আর বিজেপি কর্মীদের একদম পরিষ্কার, খুব সতর্ক থাকবেন। যাকে তাকে বিক্ষোভ দেখাবেন না, যাকে তাকে ডিম মারবেন না। বিজেপি কর্মীদের বলছি, ক্ষমতার সময় সব আমি মানে মানে দেহত্যাগ না হলে পদত্যাগ করবো না, একবারই ত্যাগ করব। এদিকে সকালবেলা মলমূত্র আর তারপর একেবারে দেহত্যাগ, মাঝামাঝি কোনো ত্যাগের ব্যাপার নেই। ঠিক আছে, তো এখন ফলে যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ আঁকড়ে থাকিব আমার পদ। সংগঠনে উত্তর কলকাতার অনেক অভিযোগ আছে যে ভেঙে পড়া ভগ্ন দর্শন কি করে দাঁড় করাবেন এই বিপর্যয়? যেমন আমি প্রথমে আমার দল, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওয়ার্কিং কমিটিকে ধন্যবাদ জানাবো যে উত্তর কলকাতায় তারা আমাকে আপাতত দায়িত্ব দিয়েছেন সভাপতি হিসাবে। খুবই কঠিন চ্যালেঞ্জিং কাজ, তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়ে গেছেন। বারবার বলেছি, দলকে ধ্বংস করে দিয়ে গেছেন। এবং যেটা আজ ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন হিসেবে, সেখানে জেলা সভাপতি কোনো কাজ করেননি। এবং শুধু তাই নয়, সংগঠনের নানা ধরনের গোষ্ঠীবিন্যাস ইত্যাদি এমনভাবে করিয়েছেন যে বহু, এই তাপস রায় থেকে সজল ঘোষ থেকে বহু যারা অ্যাক্টিভ তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন তাদের স্পেস দেওয়া হয়নি, অন্যায় অবিচার করা হয়েছে এবং তারা রাজনৈতিক স্পেসের জন্য অন্য দলে চলে যেতে বাধ্য হয়েছে। তো আজকে কি হলো? আজকে সুদীপবাবু, তার জন্য তাপস রায় গেলেন, তার জন্য সজল ঘোষ গেলেন, এরকম আরো নাম অনেক। আর আজকে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিল্লিতে বিজেপি নেতাদের কাছে গিয়ে বসে আছেন। ফলে আমাদের নিশ্চিতভাবে এটা সংগঠনটাকে নর্থ ক্যালকাটায় খুবই মানে এটা চ্যালেঞ্জিং কাজ। কিন্তু নর্থ ক্যালকাটা এখনও যে সিনিয়র জুনিয়র এত কর্মীরা রয়েছেন, নেতারা যারা রয়েছেন, কাল থেকে রাত্রির থেকে খুব ভালো সাড়া পাচ্ছি তাদের সঙ্গে কথা বলে। আর এটাই তো চ্যালেঞ্জ, ক্ষমতার সময় সব আমি মানে মানে দেহত্যাগ না হলে পদত্যাগ করবো না, একবারই ত্যাগ করব। এদিকে সকালবেলা মলমূত্র আর তারপর একেবারে দেহত্যাগ, মাঝামাঝি কোনো ত্যাগের ব্যাপার নেই। ঠিক আছে, তো এখন ফলে যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ আঁকড়ে থাকিব আমার পদ। তো এই নীতিতে যারা বিশ্বাস করেছেন তো করবেন। এখন তারা ভালো সময় সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তছনছ করে গেছেন। এবার আমরা দেখছি, আমরা চেষ্টা করব, কঠিন কাজ, প্রতিকূল পরিস্থিতি, কিন্তু আমরা কঠিন সময় আমরা নিজেরাও একটা মানুষের কাছে যাব, মানুষও বুঝবেন এই সব লোকগুলোই আবর্জনা ছিল, সেগুলোই বিজেপিতে গেছে। আর বিজেপি কর্মীদের একদম পরিষ্কার, খুব সতর্ক থাকবেন। যাকে তাকে বিক্ষোভ দেখাবেন না, যাকে তাকে ডিম মারবেন না। বিজেপি কর্মীদের বলছি, ফট করে রেগে গিয়ে যদি বিদ্রোহী হয়ে যায় না, তখন কিন্তু আমার নামে তখন আবার জয়ধ্বনি দিতে হবে। যাকে তাকে এখন ডিম মারবেন না, তৃণমূলের খুব সাবধানে মারবেন। কেউ রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেলেই কিন্তু তখন আপনি দেখবেন আপনার এলাকায় সাংসদ চলে গেল, আপনার এলাকায় বিধায়ক চলে গেল, তখন আপনারা যে বিজেপিটা করলেন তখন তো তার দাম থাকবে না। মাথার উপর তো বসে আছেন একজন বিক্ষুব্ধ। তো ফলে বিজেপি কর্মীদের বলবো, দেখে নেবেন এইসব যেগুলো এখন বিদ্রোহী সেজে গিয়ে আপনাদের মাথায় বসতে চলেছে, তাদের জন্য একটা কিছু থেরাপি ভাবুন। এই মুহূর্তে এই বিদ্রোহী ব্লকে প্রথমে সাংসদদের এগিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, কালকে নাকি সুদীপ ব্যানার্জি সেই জায়গাটা নিয়ে ফেলেছেন, ফলে ওনাদের মধ্যে একটা নাকি দ্বন্দ্ব। আমি এ নিয়ে বলতে পারবো না। সুবিধাবাদীরা সবসময় সুবিধাবাদী। দেখুন, এদের কারোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, অনেকের সঙ্গে সুসম্পর্ক, অনেকের সঙ্গে যোগাযোগ ছিল এবং আছে, কিন্তু ওনারা যেটা রাজনৈতিক অবস্থান যেটা ঠিক করে দিন সেটা ঠিক কাজ করেননি। আর দলের সঙ্গেও ঠিক করেননি, যে ভোটার তাকে ভোট দিয়েছে তাদের সঙ্গেও ঠিক করেননি।